11 কার্যদিবসে শেষ হয়েছে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন। 17 মে রায় ঘোষণার দিনে ঠিক করেছেন আদালত। এই মুহূর্তে শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, মাত্র 11 কার্যদিবসে কিন্তু শেষ হলো মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম। আজকে মাগুরার নারী ও জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে বিচারক এম জাহিদ হাসান, সেই জাহিদ হাসানের আদালতে এই বিচারিক কার্যক্রম শেষ হয় এবং আগামী 17 মে শনিবার কিন্তু এই মামলার রায় ঘোষণা হবে, যেটা আদালত এটা ঘোষণা দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছে যে আজকে তাদের যে সাক্ষ্য গ্রহণ শেষে এবং আসামি পরীক্ষা শেষে আছে, কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন আজকে শেষ দিন ছিল। সেই দিন শেষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই রায় ঘোষণার তারিখ দেন। যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার আদালতে যে বিচার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল গত 27 এপ্রিল, সেই 27 এপ্রিল থেকে আজকে পর্যন্ত মোট 11 যে কার্যদিবস, এই 11 কার্যদিবসের মধ্যে কিন্তু বিচারিক কার্যক্রম শেষ হয়েছে এবং রাষ্ট্রপক্ষ আশা করছে যে তারা যে সকল সাক্ষ্য প্রমাণ এবং উপযুক্ত তথ্য দিয়েছেন আসামিদের বিরুদ্ধে এবং তারা এই যে ধর্ষক হিটু সহ যে 4 জন আসামি, তাদেরকে তো সর্বোচ্চ শাস্তি কিন্তু দাবি করেছে। তো আগামী 17 যে মে, সেই দিন হয়তো রায় ঘোষণায় জানা যাবে কার কোন শাস্তি আদালত দিবে, এই আশায় কিন্তু রয়েছে মাগুরাবাসী। তো এই ছিল মাগুরার আদালত চত্বর থেকে আমার কাছে শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার যে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাগুরায়।